কিছু কিছু কথা আছে বারবার হওয়া দরকার, বারবার রিমাইন্ড করা দরকার, স্মরণ করে দেওয়া দরকার। কারণ এই কথাগুলো ভুলে গেলেই আমাদের সমস্ত শ্রম, সকল কষ্ট পণ্ড শ্রমে পরিণত হবে। এত কষ্ট করে টাকা কামাই করে সেটা দান করতেছেন, এত কষ্ট করে ইবাদত করতেছেন, যে আশায় করতেছেন সেই আশা যদি পূরণ না হয়, তাহলে এই শ্রম, এই অর্থ ব্যয় সবটুকু বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এর চাইতে লুজার, এর চাইতে ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কে হতে পারে? সম্মানিত ভাই বন্ধুগণ, অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইবাদত, নেকামল, ভালো কাজ কবুলের যেই যেই শর্ত কোরআন হাদিসের আলোকে রয়েছে, সেই সমস্ত শর্ত আমার ভিতরে আছে কি নাই। যদি না থাকে, আপনি নেকামল করার আগে সেই শর্তগুলো পূরণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ খুব বেশি আমলের প্রয়োজন হবে না, অল্প আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে ইবাদত করার তৌফিক দান করুন যেন আমাদের সমস্ত ভালো কাজ আমাদের মালিক কবুল করে নেন। সম্মানিত ভাই বন্ধুগণ, ইবাদত, নেকামল, ভালো কাজ কবুলের প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান থাকতে হবে। যে ব্যক্তির ঈমান বিশুদ্ধ, যে ব্যক্তির ঈমান সহিহ, যে ব্যক্তির ঈমানে ভেজাল নাই, যে ব্যক্তির ঈমান খাঁটি, পিওর, এই ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন। যে ঈমান আনছে, মুসলমান বলে নিজেকে দাবি করে, আদমশুমারিতে তাকে মুসলমান হিসেবে গণ্য করা হয়, অথচ ঈমানের মধ্যে বড় ধরনের কোনো ত্রুটি আছে, আকীদা এবং বিশ্বাসের মধ্যে বড় ধরনের কোনো অসুবিধা আছে, ভেজাল আছে, এই ব্যক্তি কত কষ্ট করে নেকামল করে, অথচ সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। প্রিয় ভাই বন্ধুগণ, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। শুধু আছে তা নয়, বহু পরিমাণে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর প্রতি অনেক লোক ঈমান আনে, আল্লাহর প্রতি অনেক লোক ঈমান আনে, অথচ ঈমান এনে পাশাপাশি আবার কি করে? শিরকে লিপ্ত। এরকম লোক বহু পরিমাণে আছে আমাদের সমাজে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমল আল্লাহর কাছে, আপনার ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এই জন্য এক নম্বরের কাজ হলো আপনার ঈমানটা পিওর আছে কিনা সেটা যাচাই করে। এই আলোচনা একেবারে আমাদের দেশে নিরস আলোচনা। এই আলোচনা শুনলে আমাদের দেশের মানুষের গা জ্বালা করে। কারণ হলো, আমি তো কালিমা শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনছি, আমি তো কালিমা তাইবা পাঠ করছি, তাহলে ঈমান তো আছেই। ইবাদত কবুলের আর কি শর্ত আছে সেটা বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, শুধু কালিমা শাহাদাত পাঠ করলেই আপনি একেবারে সিলমোহর মারা চিরস্থায়ী মুমিন হয়ে যাবেন? কি বলেন? ঈমান একবার আনলেন, সারা জীবনের জন্য সিলমোহর মারা ঈমানদার হয়ে গেছেন আপনি? আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ ঈমান সম্পর্কে ধারণা হলো যে ঈমান যদি একবার আনে, মুসলমানের ঘরে জন্ম নেয়, তাহলে এটা বোধহয় আর ভাঙে টাঙে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মানুষ জানে যে অজু করলে অজু ভাঙে, সিয়াম বা রোজা রাখলে রোজাও ভাঙে, এটা জানে না মানুষ। সালাত এটাও ভাঙতে পারে, মানুষ জানে কি জানে না? সব ইবাদতই কম বেশ ভাঙে, ভাঙার সম্ভাবনা আছে, এটা জানে। ঈমানও যে ভাঙে, এই ব্যাপারে ধারণা আমাদের সমাজে একেবারেই। প্রিয় ভাইরা আমার, ঈমান যদি আপনি এনে থাকেন কখনো, আর কখন ভেঙে গেছে টেরো পান নাই,
মসজিদে যাচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, সবকিছু করতেছেন, অথচ আপনার ঈমান ভেঙে বসে আছে। কি বলেন? এই সব আমলের কোনটা আল্লাহর কাছে কবুল হবে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের ব্যাপারে যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে, খোঁজ খবর নিতে হবে যে ঈমান কিসে ভাঙে আর কিসে জোড়া নেয়। কথা বুঝে আসছে? ঈমান কিসে ভাঙে, কিসে জোড়া নেয়, এটা যদি না জানেন তাহলে আপনার ঈমান আছে না নাই এটা যাচাই করার কোনো উপায় আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। যারা নেক আমল করে, ভালো কাজ করে, শর্ত হলো সে ঈমানদার। ঈমানদার অবস্থায় যদি ভালো কাজ করে তাহলে আখিরাতে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম হবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 জায়গায় এই কথাটিকে বিভিন্ন ভাবে বলেছেন। কয় জায়গায় বলেছেন? 14 জায়গায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যথাযথভাবে সালাত আদায় করেছে, যাকাত আদায় করেছে, এই লোকগুলোর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, তাদের কোনো ভয়ের কারণ আখিরাতে। তাহলে আল্লাহর কাছ থেকে যে প্রতিদানের আশা করে আপনি ভালো কাজ করছেন, এই প্রতিদান পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নেক আমলের আগে কি থাকতে হবে? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এরপরে নেক আমল করছে। তাহলে ঈমান যদি আপনার পিওর থাকে, খাঁটি থাকে, নির্ভেজাল থাকে, এরপর যদি আমলযোগ্য হয়, সে আমল আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। 14 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের আগে ঈমানের কথা উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমে এরকম যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের শর্ত দিয়েছেন, আমি সেগুলো সবগুলো বলতে যাব না, শুধুমাত্র একটি আয়াত বলেছি। আর এরকম বহু আয়াত বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে এরপরে নেক আমল করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা হলেন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে আমল কবুলের প্রথম শর্ত কি? নির্ভেজাল ঈমান। শুধু ঈমান না, কি শর্ত প্রথম? নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? ঈমান ভাঙে নাকি ভাঙে না? প্রিয় ভাইরা আমার, কয় কারণে ঈমান ভাঙে? কখন মানুষের ঈমান ভাঙে? ওযু কখন ভাঙে আপনারা জানেন কি জানেন না? নামাজ কেমনে ভাঙে, সালাত কেমনে ভাঙে জানেন কি জানেন না? কি বলেন? সিয়াম বা রোজা কিভাবে ভাঙে জানেন কি জানেন না? ঈমান কখন ভাঙে? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ঈমান কখন ভাঙে সেটা জানে। প্রিয় ভাইরা আমার, 3 ধরনের ত্রুটির কারণে ঈমান ভাঙে। কয় ধরনের ত্রুটির কারণে? নাম্বার 1, বিশ্বাসগত ত্রুটি। ভেতরে পছন্দ হলে, আকীদাতে সমস্যা থাকলে। আকীদায় সমস্যা আবার 3 ভাবে হয়। কয় ভাবে হয়? মানুষ যদি মনে মনে, বিশ্বাসে, চেতনায়, আকীদাতে সে যদি আল্লাহর সঙ্গে বড় শিরকে লিপ্ত হয়, বড় শিরক করে, তাহলে 2 নম্বর হলো বড় কুফরি যদি করে, তাহলে শিরকে আকবার যদি করে, তাহলে 3 নম্বর হলো বড় মুনাফিকি যদি করে, তাহলে। এখন সেগুলো তো আবার পরিচয় দিতে হবে, বড় শিরক কি, বড় মুনাফিকি কি, বড় কুফরি কি। তো সেদিকে আজকে আমরা যাব না, শুধু সংক্ষেপে এটুকু বলি, আল্লাহর সঙ্গে শিরক করা হয়। এই শিরক কয় প্রকার?
দুই প্রকার। কয় প্রকার? একটা বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক হলো যে শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ছোট শিরক হলো যার ফলে মানুষ ইসলাম থেকে পরিপূর্ণ সাথে সাথে বের হয়ে। প্রিয় ভাইরা আমার, এই নিরস কথাগুলো বলছি, এগুলাতে খুব একটা নাড়াচাড়া নাই। পুরা মজলিস একেবারে ঠান্ডা শীতল হয়ে গেছে ঠান্ডার চোখে। কারণ হলো এই আলোচনাগুলো অচেনা অজানা। ওয়াজের মাহফিলে এসব আলোচনা সাধারণত শুনতে আপনারা অভ্যস্ত না। আর এই জন্য আমিও কর্তৃপক্ষকে বলি, আল্লাহর ওয়াস্তে আমাকে ওয়াজের মাহফিলে দাওয়াত দিয়েন না। এত হাতে পায়ে ধরি, এরপরও জোর জবরদস্তি করে মানুষ নিয়ে আসে। কারণ ওয়াজের মাহফিলের কথা আমাদের দেশে মানুষ এক ধরনের কিচ্ছা কাহানি, হাসানি, কাঁদানি, সুরসার এগুলো শুনতে অভ্যস্ত। দরকারি কথা, শেখার মতো কথা, জানার মতো কথা, বোঝার মতো কথা শুনতে আমরা প্রস্তুত না। আলহামদুলিল্লাহ আপনারা প্রস্তুত, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। তো বলছিলাম, ঈমান ভাঙে কয় কারণে ভাই? তিন কারণে। এক নম্বর হলো বিশ্বাসগত সমস্যা থাকলে ঈমান নিয়ে। দুই নম্বর হলো কিছু কথা আছে, সেই সব কথার কারণে ঈমান ভেঙে যায়। তিন নম্বর হলো কিছু কাজ আছে, যে কাজগুলোর কারণে ঈমান ভেঙে যায়। যে সমস্ত বিশ্বাসের কারণে ঈমান ভাঙে সেগুলো হলো তিন ধরনের। যদি কেউ বড় শিরক করে, বিশ্বাসগত বড় শিরক, তাহলে তার ঈমান ভাঙে। যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ ক্ষতি সবকিছু দেওয়ার মালিক, আল্লাহর এই ক্ষমতা শুধু আল্লাহরই আছে তা নয়, নাউজুবিল্লাহ, কোন পীর জীবিত কিংবা মৃত তারও সেই ক্ষমতা আছে। এবং সেজন্য আল্লাহর কাছে যেরকম দোয়া করে, কোন পীর জীবিত বা মৃত তাকেও সিজদা করে, তার কাছেও দোয়া করে, মনে প্রাণে তাকে আল্লাহর জায়গায় স্থান দেয়। এটা হলো শিরকে আকবর বা বড় শিরক। আল্লাহর জায়গায় তাকে কি দিল? স্থান দিল। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। প্রিয় ভাই আমার, তেমনি ভাবে কুফর, আল্লাহকে অস্বীকার করা, এটাও দুইটা প্রকার। একটা হলো কুফরে আকবর, আর একটা হলো ছোট কুফরি। বড় কুফরি যেটা, সেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। আর এই বড় কুফরিও অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়, অথচ আমরা অনেকে টেরও পাই না। আরেকটা হলো বড় নেফাক। বড় নেফাক এর মানে হলো অন্তরে আল্লাহর প্রতি আসলে বিশ্বাস টিশ্বাস কিছুই নাই, বাহিরে শুধুমাত্র সমাজের মানুষের ভয়ে তাল মিলাচ্ছে। এটা হলো বড় নেফাক, যার ভেতর পুরাই সদরঘাট আর উপর হলো পুরাটা ফিটফাট। এই লোকটা হলো বড় মুনাফিক। এই নেফাকে আকবর বা বড় মুনাফিকি যার ভেতরে থাকবে, সেই ব্যক্তিও ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে। তো এই লোক যদি কোনো নেক আমল করে, আল্লাহর কাছে কবুল হবে? প্রিয় ভাইরা আমার, আকীদাগত সমস্যার কারণে ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়, আর তখন তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দ্বিতীয়ত, কিছু কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করার ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। যেমন কোরআনের কোন আয়াতকে, আল্লাহর কোন সুস্পষ্ট ভাবে প্রমাণিত আয়াতকে যদি কেউ অস্বীকার করে, এরকম আছে না নাই? আল্লাহর কোন আয়াতকে সরাসরি অস্বীকার করে বসলো, এই ব্যক্তির ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। তার মুখের একটি কথার কারণে, সে হয়তো জানেও না এই কথার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর ইসলাম থেকে খারিজ হয়ে গেলে, মানুষ বিবাহ ভঙ্গ হয়ে যায়। কি ভঙ্গ হয়ে যায়? জানেও না। কোন কথার কারণে যদি আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যান, তো সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক অটোমেটিক কি হয়ে যায়? কারণ মুসলমানের সাথে অমুসলমানের বৈবাহিক সম্পর্ক থাকে না। প্রিয় ভাইরা আমার, ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায়, এরকম কিছু কথা যেমন আছে, কিছু কাজও আছে। কিছু কি আছে? কাজ আছে। যেমন কাজের মাধ্যমে যদি কেউ শিরক করে, আল্লাহকে সিজদা করলো, অন্য কাউকে সিজদা করলো,
এটা হলো কাজের মাধ্যমে শিরক। এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। বাংলাদেশে এখনো শত শত লোক, হাজার হাজার মানুষ মাজারে সিজদা করে কি করে না? একটু আগেই শেখ বলছিলেন মাজার এটা সিজদা করার জায়গা না। মাজার শব্দের অর্থই হলো জিয়ারত করার জায়গা। মাজার শব্দের অর্থ কি ভাই? জিয়ারত করার জায়গা। মসজিদ শব্দের অর্থ হলো সিজদা করার। আপনি গুগল ট্রান্সলেটে যান, এখন আর মৌলবীদের দিকে শুধু মুখের দিকে চায় থাকা লাগে না, তো অনেক কিছু চেক নিজেই করা যায়। আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বা ডিকশনারিতে খুলে দেখেন মসজিদ এই শব্দটি সিজদা মূল ধাতু থেকে, সেখান থেকে মসজিদ অর্থাৎ সিজদা করার জায়গা। যারা মাজারে যায় সেখানে গিয়ে সিজদা করে, এদের বেশিরভাগ লোককে দেখবেন মসজিদে এসে কি করে না? সিজদা করে না। ঠিক না বেঠিক? যেই জায়গার নামই হলো সিজদা করার জায়গা, সেখানে সিজদা করে না। সিজদা করতে যায় কোথায়? মাজারে। মাজার শব্দের অর্থ কি? জিয়ারত করার জায়গা। মাজার জিয়ারত থেকে, মাজার মানে জিয়ারতের স্থান, সেখানে যাবে সাক্ষাতের জন্য, কবরবাসীকে সালাম দিয়ে আসার জন্য। সেখানে যায় কি করে? সিজদা করে। প্রিয় ভাইরা আমার, এরকম কিছু কাজ আছে যে কাজের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ। তাহলে ইসলাম থেকে, ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায় কিছু বিশ্বাসের কারণে, কিছু কথার কারণে, কিছু কাজের কারণে। এই তিন আইটেমের ভূমিকার কারণে মানুষ ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ হয়ে যায়। আর যদি কেউ এরকম কোনো কাজে, কোনো কথা, কোনো বিশ্বাসের কারণে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায়, ঈমান থেকে যদি সে আউট হয়ে যায়, এই ব্যক্তির কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে? আমাদের সমাজে অনেক নাস্তিক বন্ধুরা আছেন, তারা প্রশ্ন করেন যে বিদ্যুৎ যে অমুসলিম আবিষ্কার করছে তার বিদ্যুৎ দিয়া ওয়াজ করেন, তার বিদ্যুতের আলোতে আপনারা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তার বিদ্যুতের আলোতে রাত্রে উঠে সাহারি খান, তার বিদ্যুতের আলো দিয়া সব ইবাদত বندگی করে আপনারা জান্নাতে চলে যাবেন, আর সে মুসলমান না হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে সে জাহান্নামে যাবে। এটা কেমন কথা? এরকম প্রশ্ন অনেক নাস্তিক বন্ধুরা করে থাকে। তাদের কথা হলো অমুসলিমরা যদি কোনো ভালো কাজ করে তাহলে তারাও বিনিময় পাবে। কেন পাবে না? তাদের বিনিময় পাওয়াটা, তাদের জান্নাত পাওয়াটা যৌক্তিক বলে তারা দাবি করে। আমি বলি, যে সমস্ত মানুষ অমুসলিম অথচ তারা অনেক ভালো কাজ করেছে, অমুসলিম হয়ে অনেক অনেক ভালো কাজ করে না? মাদার তেরেসা, তিনি অনেক ভালো কাজ করে গেছেন বলে আমরা জানি, আল্লাহু আলাম। এরকম আরো অনেক অমুসলিমেরা, মুসলমান না কিন্তু অনেক ভালো কাজ করছে, আছে না নাই? মুসলমান হন নাই, আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, অথচ অনেক ভালো কাজ করেছেন। কি বলেন, এই লোকগুলা জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ তার এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একটা চাকরির জন্য আপনি 10,000 দরখাস্ত দিয়েছেন, একটাও গ্রহণযোগ্য হয় নাই, চাকরি হবে? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান হওয়া। সেটা এই সমস্ত অমুসলিম বন্ধুদের মধ্যে নাই। তারা ঈমান আনেন নাই আল্লাহর প্রতি। দুনিয়ার কোন জায়গায় কোনো কিছু মঞ্জুর হওয়ার জন্য আপনি দরখাস্ত করেছেন, সেই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য কর্তৃপক্ষের কিছু শর্ত থাকে কি থাকে না? সেই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন, দরখাস্ত একটা না যদি কয়েক হাজারও দেন, আপনার দরখাস্ত মঞ্জুর হবে? যে সমস্ত ভাইরা বলে অমুসলিমরা ভালো কাজ করে কেন জান্নাতে যাবে না, অনেক মুসলমানের চাইতে ভালো কাজ পরিমাণে তারা অনেক বেশি করেছেন, তারপরও তারা কেন জাহান্নামে যাবে, এর উত্তরে সহজে আমি বলবো, তারা নিজেরাই জান্নাতে যেতে চান নাই। তারা জান্নাতে যেতে চান না। তারা যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতেন কি আনতেন না? তাহলে আপনি যাকে ভালোবাসেন, সেই অমুসলিম মনীষী যিনি অনেক ভালো কাজ করেছেন বলে আপনি মনে করেন,
সেই লোকটা সেই ভালো কাজ করে যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহ প্রতি ঈমান আনতেন। তো তিনি যে জায়গায় যাইতে রাজি না, জীবদ্দশায় তিনিও যে জায়গায় যেতে চান না, জান্নাতে যেতে চান না, আপনি জোর করে কেন তাকে সেখানে নেবেন? কি বলেন? জোর করে নেওয়া কি যৌক্তিক হবে? অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো পিওর এবং নির্ভেজাল ঈমান থাকতে হবে। এই যুগে নির্ভেজাল ঈমান বড় কঠিন বিষয়। ঈমানদারের সংখ্যা, মুসলমানের সংখ্যা বা দাবিদার মুমিন এবং মুসলমানের সংখ্যা এই দুনিয়াতে বহু। আল্লাহর খাতায় প্রকৃত ঈমানদারের সংখ্যা অনেক কম। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমানের এই অর্জন করতে হবে, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমার সে বিষয়ে আলোচনা করার ইচ্ছা নেই। ভিন্ন কোন সময় ভিন্ন কোন আলিমের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে জেনে নেবেন ঈমান এই সম্পদটি কখন নষ্ট হয়ে যায়, কখন ঈমান চলে যায়, আর কি কি কাজের কারণে ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায়, সেই কারণগুলো জেনে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো একজন ঈমানদারের অন্যতম বড় কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু পর্যন্ত যেন আমরা পিওর এবং নির্ভেজাল ঈমানের উপরে টিকে থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যে কোন নেক আমল বা ভালো কাজ কবুল হওয়ার জন্য 1 নম্বরের শর্ত বললাম, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে।